সারা দুনিয়ার যত কাজকর্ম আছে সব আমার কপালে এসে জুটছে। সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি করতে হয়। কি ডিউটি? সারা ঘরদের পরিষ্কার করো, রান্না বাড়ি করো, আর ওনারা খাবো দাবো আর ঘুরবো, আর কোনো কাজ নাই ওনাদের। ভাবি তাড়াতাড়ি খাইবার দাও। খাবার দাও। আইছে আইছে আমার সুখের পায়রা, ওর জন্য ভাত রান্না করে বাইরে আমি ফুপারতাছি বৈশা বৈশা, তাই না? আচ্ছা, এত বড় ঢেঙ্গি মাইয়া হইছস, তোর কোনো কাজ কাম নাই? ক, বাড়িতে কত কাজ, সব আমার একা হাতে সামলাইতে হয়, আর তুই কি করস? পাড়ায় পাড়ায় যায় ঘুরস, তাই না? আমি পাড়ায় পাড়ায় ঘুরে গিয়া যেমন তা করি গা। তুমি বাড়ির বউ, তুমি বাড়িতে বসে কাজ করবা। রান্না হয়েছে কিনা আমারে খাইবার দাও। দেখছো দেখছো কত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করতেছে। আই আই, তোর কি মুখে মুখে তর্ক করতে কইছি? হ্যাঁ, আমি ভাত বাইরে দিতে পারবো না, পারলে ভাত রাইন্দা বাইরে খাগা যা। হ্যাঁ, আমি মনে হয় ওকে দাসী বান্ধি হয়ে আইছি, বাড়ির বউ বউয়ের মতো থাকবো, খামু দামু, আমিও ঘুরমু, ঘুম পারমু, কয়ে দিলাম। দেখো ভাবি, তুমি গেলাম বেশি কথা কইতাছো। খালি খাবার না, আমি এখন কাপড় বাইর করে দিমু, এডিও ধোয়া লাগবো। কি? আমি কাপড় দেবো? হ্যাঁ, এত বড় সাহস তোর? দাঁড়া, দাদা শ্বশুরের লাঠিটা আছে না, ওইটাতে যদি তোর না বাইরেছি, তারপর নাম ঘুরিয়ে নাম রাখবি। কি? দাদার লাঠি দিয়ে আমারে মারবো? এই যে, এই যে দেখছিস না লাঠিটা, এই লাঠি দিয়া তোর বাইরে তোর পাটা আমি খোরা কইরা দিমু, দেখিস। দেখো ভাবি, এটা দিয়ে বাড়ি দিবে না কিন্তু। এটা আমার দাদার পুরানো লাঠি। এটা দিয়ে দাদা যারে যেটা কয়ে বাড়ি দিত, এটাই হয়ে যাইতো। এই তো এর জন্যই তো এই লাঠিটা দিয়ে তোরে বাড়ি দিমু আমি, বুঝলি এখন? দেখো ভাবি, খবরদার, এটা দিয়ে কিন্তু বাড়ি দিবে না। বাড়ি দিমু না? না, সারা রাত তো ছাগলের মতো পাড়ায় পাড়ায় ঘুরোস, এখন আমার ছাগলের মতো ব্যবহার শুরু করছস না? তোরে এইভাবে শিক্ষা দিলে হবো না, ছাগলের বাচ্চা যেন কোথাকারের। মাগো, ছাগল হয়ে গেল। এটা তো খুবই উপকারী লাঠি দেখা যায়। না রে, এটা এটা সত্যি সত্যি অনেক উপকারী একটা লাঠি। এখন এখন কেমন লাগে? আমারে কাশ ভাত বাইরা দিতে হইব, ভাত খাওয়া এও দিমু, এখন কোনো চিন্তা করিস না তুই। ভাবি, এটা কি করলা? আমারে বাঁচাও। হ্যাঁ, তুই তাহলে কথাও কইতে পারোস। বাহ 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 বাহ, আমার একটা কথা কো, ছাগল হইলো, আমি তো মানুষে দেখাইতে পারবো রে যে আমি একটা ছাগল কিনছি, এই ছাগলে কথাও কইতে পারে। না ভাবি, আমারে ভেকেরে দেখাইও না, পরে ওরা আমারে জব করে খাইয়া লাইব। আমারে মানুষ বানাও তাড়াতাড়ি। না না, তোরে আমি এত সহজে মানুষ বানাইতাম না। তুই আমার দিয়া যতগুলা কাজ কাম করাইছস এতদিন, আর যে জ্বালাগুলা ভোগ করছি, তোরে তো আমি এখন গাছের সাথে বাইদা রাখবো। চল ওদিক চল। না না ভাবি, আমি যাম না, আমারে গাছের লগে বাইন্ধ না, আমি একা থাকা পারম না। আর শিয়ালে আমার উপর হামলা দিব। যদি একাই থাকতে হয় তাহলে তুমি আমার সাথে থাকো। কি শখ, যদি একাই থাকতে হয় তুমি আমার সাথে থাকো। কে পারা যখন বেড়াইতি, যখন এই গাছের ফল ওই গাছের ফল খাইতি, তখন তখন তো আমারে কইতি না আমার সাথে ভাগ ধরো, খা পাতা খা, কেমন লাগে? খিদা লাগছে না? খা পাতা। ভাবি, আগে তো মানুষের গাছের ফল খাইছি, ভালোই লাগছে, এখন পাতা খাইতাছি, পাতা জানি কেমন আন্না লাগে। গাছের পাতা আলোই না গুক আর যায় না গুক, খা, এখন দেখ কেমন লাগে। আমার কাছে ভাত চাই, তোমার সাহস। কি ব্যাপার, এত বড় ছাগল কই পাইলে? আর কইও না, আব্বা আছে না, আব্বা আসছিল, আইসা নিয়া এই ছাগলটা দিয়ে গেল, বললো তোর এত বড় বাড়ি, অযথা তুই এইরকম বসে থাকোস, হ্যাঁ একটা ছাগল পালবি, এই ছাগলটা বিক্রি করে না একটা গরু কিনতে কইছে। ও, তাহলে তো ভালোই হইলো, আমিও কাম কাজ করি না, আব্বা যেহেতু ছাগলটা দিয়ে গেছে, তাহলে হাড়ি না বেশি গে, বেশে একটা গরুর বাছুর কিনে নিয়ে আই গে। বুদ্ধিটা কিন্তু ভালো, যাও যাও খুইলা নিয়ে যাও তাহলে। ঠিক আছে, আমি তাহলে এখনই যাই। শোনো, বাজারে গিয়া, বাজারে না হাতে গিয়া ভালো দামে বিক্রি করবে এইটা। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি বাছুর একটা দিয়ে কিনে নিয়ে আসবি, আবার যদি না যায় বলে তাহলে কি করবো? আর পারবো না পারবো না। ঠিক আছে, আয় আয়।
আস না কে ও ভাই নিও না আমারে। এই কথা কই কেরা আমি আমার মনে মানে বাপে ছাগল দিছে তো মন থেকে আমার মনে না করতেছে যে নিও না ছাগল, কিন্তু এই ছাগল তুমি নিয়ে যাও। ঠিক আছে তাহলে আয় 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 ভাই ভাই আমি যাবো না ভাই, আমারে হাটে নিও না ভাই। ও আমার শ্বশুর কত ভালো একটা মাইয়া দিয়ে রেখে গেছিল, কিন্তু রাইখা খাইতে পারলাম না। শ্বশুর আমার দাদা শ্বশুর, ও আমার দাদা শ্বশুর, আপনি এত ভালো একটা জিনিস কেমনে করে রাইখা মরে গেলেন? আমি তো সেটাই বুঝলাম না। যাক, যা হয় ভালোই হয়। হায় রে আমার কপাল, বাইতেই থাকবো না। আবার কথা কস তুই, যতই কথা কস তোমার কথা আমার কানে যতই হোক তোর আজকে বেঁচে ছাড়মু। হারা রাস্তা খালি কথা কইতে কইতে যা, বুঝতাছি বোর খুব মায়া তো, এদিকে কথা আমার কানে কানে বাজতাছে। আয় আল্লাহ না, এই ছাগল নিয়ে কই যাইতাছ? ছাগল নিয়ে হাড়ে যাইতেছি, আমার শ্বশুর বাড়ি থেকে দিছে, এটারে বেচমু। না না মিছে কথা। এই এই তোমা আবার কথা কও, তোমার না কিছু কথা কবা না? তোমার কথা বলো, হ্যাঁ এনে তো তোমার নাই। আপনিও কানে ভুলুন তাছেন, তোমার বাপে দিছে তো, তোমার খুব ভালোবাসে ছাগলটারে, যে কারণে আমি শুনতাছি তোমার ডাকতাছে কথা কইতাছে, তোমার কই দিছে আমার বাইরের সময়, তোমার শাশুড়ি বইলে দিছে আমারে। কিন্তু হ্যাঁ আমিও তো মনে হয় কিছু শুনলাম। তাইলে আপনার কানে ডিস্টার্ব হইছে চাচি। আমার কানে ডিস্টার্ব হইছে ওই আরে তা ছাগলটা আমার কাছেই বেছো। আপনি ছাগল কিনবেন? না না, আপনি ছাগল কিনা হবেন না। এইটা তুমি কি কইতেছ? আমি ছাগল কিনা আরম না কেন? ছাগলটা দাও, বিকালে বাড়ি থেকে টাকা নিয়ে যাইও। বিকালে টাকা নেবে এটা তো সমস্যা না, কিনা হবেন আপনি ছাগল। তুমি আয়োই না কেন? ধরেন তালি ঠিক আছে চাচি, তাহলে আপনি ছাগল নিয়ে যান, আর মনে করে তাহলে বিকালে টাকাটা জোগাড় করে রাখেন। আচ্ছা ঠিক আছে, তুমি আয় করো। আচ্ছা 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 যা যা। না না যাবো না, আমি যাবো না, আবারও কথা কয়, আপনি নিয়ে যান। আয় করতেছি, যাবো না আমি যাবো না। আয় করতেছি। শক্তি দেখায়। না না আমি যাবো না। তুই তুই কি গেলি? যাইবি না? আমি কানে আবারও ভুল শুনতেছি। শোন, তোর শরীরটা মাশাআল্লাহ আছে, মোটা তাজা, তোরে পাইলাই আমার সংসারটা আমি চালামু, তোর থেকে যোগান দিব আমার সংসারে। নু নু যাই, আয়, আমি যাবো না, আমারে নিও না। আয় আয় করতেছি। আমারে বাইছে নিলে ক্ষতি ছাড়া উপকার হবো না, আমি যাবো না। দেখছো কি বা খুঁটি ধরে? আয় আয় করতেছি। আয়। আল্লাহ মাবুদ, এত শক্তি করে বলে। আমি তো না করলাম, আমার আইনের না, আইনে নিয়ে এনে বানতেছেন, আমার দিয়ে কোনো উপকারই হইব না। কিরে ও কি কথা কয় না? আমার আবার কান বাজতেছে। খারাপ তার একটা কথা কয় যাচ্ছি। হ্যাঁ এত কথা কস? আও ও মায়ের না, মায়ের না আমারে। এই হেলেই থাকবি, এই যে না বাইন্দা থেকে গেলাম। যদি বেশি কথা কইছস তাহলে আর তোর খান দিব না। আমার মাথাটা নষ্ট করে হলাইছস রাস্তা থেকে আনতে আনতে। থাক। না না আমি থাকবো না, প্রয়োজনে দড়ি ছিঁড়া যাবো গা। কি তুই যাইবি গে? তোর আমি টিহা দেখি নামছি, যাবার নিগা কি নানি নাই। চেয়া জানেন আর যাই করেন, প্রয়োজন হইলে দড়ি ছিঁড়া যাবো গা। আর যদি না যাবার দেন তাহলে গেলাম লাথি মারমু। কি তুই তুই আমার লাগতে পারবি? খারাপ তোর পাও যদি আমি না বানছি, তুই তুই আমার ওরে মারে, ওরে বাবারে, ওরে মারে, ওরে বাবারে, ভাবি আমারে। আরো কইবি আমার লাঠি মারবি। আবার যদি কইছস এতে এইটা দিয়ে এখন তো আস্তে আস্তে দিছি, পাও একেবারে ভাঙ্গা হলামু। হ্যাঁ রামজাদি কি হইলো? এখন কথা কষ্টকে ও মার খেয়ে যা তুই চস নে। যাত না, যাত না না ওই উপায় আছে, যে মুডা লাডি পাডি আমার ব্যথা হয়ে গেছে গা। তুই আবার কথা কইতেছস, এখন তোর মাথা আমি ফাড়ে হলাম। এই সোহাগী, ছাগলটার মারতেছিস কে? মারমু না কি করবো ভাইজান? ওই যে রানা আছে না, রানা ছাগলটা নিয়ে
হাটে যাইতেছিল আচ্ছা। হ্যাঁ আমি ওর কাছ থেকে কিনে নিয়েছি কইছি বিকালে টাকা দিয়ে দেবো এই রাস্তার থেকে হ্যাঁ আমার একেবারে পাগল বানিয়ে ফেলাইছে খালি কথা কয় কি ছাগল কথা কয়? এই তোর মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে ভাইজান কথা কয় দেখি তো মারবার নিছিল মরে হ্যাঁ বুঝছি বুঝছি, তোর মাথা সমস্যা হয়েছে। আচ্ছা ভালো হয়েছে, কিন্তু কিছু ভালো কথা, তো রান্নার কি টাকা দেস নাই? না বিকালে দিমু আচ্ছা, কাল কইছে আমার নাতির মুসলমানের অনুষ্ঠান, ঠিক আছে, আমি তোরে দাওয়াত দিয়ে দিয়েছিলাম। যাক ভালো হয়েছে, কালকে তোরা যাবি গা, আর ছাগলটা তাহলে আমি লই যাই, যে কালকে জবকে কামে লাগাই তুমি আর রান্নার 20 টাকাটা জামাতে নিয়ে নেয়। ও আচ্ছা ঠিক আছে নিয়ে যাও তাড়াতাড়ি। তুই আমার বাঁচালি বই, আমার ছাগল কিন্তু আর আড়ে যাওয়ান লাগলো না। আল্লাহ গো আল্লাহ, এতক্ষণ বান্ধা ছিলাম, ভালোই আছিলাম, এখন না চুরির তলে যাওয়া লাগবো। আল্লাহ তুমি আমার বাঁচাও। আরে বাসামু হ্যাঁ যা সুরি চলে দেবো নি নিয়ে যাও। তুইও পাগল হয়েছিস, তুই যে ছাগলের লগে কথা শুরু করছিস। যাও, যাও। আল্লাহ বাসলাম, নাহলে আমি আসলেই পাগল হয়ে যেতাম গা। আমারে নিয়ে যাইস না, নিয়ে যাইস না আমারে। কথা কই কেডা? এই যে আমি ছাগল কথা কয়? তাইলে তাইলে সোহাগী তো ঠিকই কইছে, ছাগলের লোকে কথা কইছে। এই কথা বন্ধ কর, নাহলে কিন্তু চোপড়া দাঁত ফেলাই দেবো। ওরে বাবা রে, কি তুই আমারে চোর মারবি? তোরে আমি টিপ মারমু। তুই আমার ডিপ মারবি, কান টাইনা লম্বা করে আলাম। খবরদার কান ধরবি না কইলাম, কান ধরলে তোর খবর আছে। চিন্তা কর, আমি হইলাম এই এলাকার 5 বারের সফল মেম্বার, আর ওই কিনা আমার কয় আমার খবর আছে। মেম্বার থাক আর যাই থাক, হ্যাঁ, তোর কিন্তু খবর আছে। তুই তো ছাগল, তুই মেম্বারে কি বলবি? তোরে ওরে বাবা রে, বাইরে। ওরে বাবা রে, বাইরে ওরে বাবা রে, মাইরা তুই মাইরা কি দেখো? ওরে বাবা রে, মাইরা কি দেখছ? মারিস না আমারে। তোরে মারবো না, তোর আদর করবো, হ্যাঁ মারতাম না। তুই কথা কস কেমনে, কথা কেমনে কস এটা ক, তাইলে মারুম না তোরে, ক। কথা কথা কেমনি কই শুনবেন আপনি? তাহলে শোনেন, আমি এলাম রানা ভাইয়ের বোন, আর ভাবি আমারে ছাগল বানাই লাইছে। কি কি রানার বোতরে ছাগল বানাই দিছে? হ, আমি যা কইতেছি হাসাই কইতেছি। আচ্ছা চল, তাইলে তোকে বাইতে লয়ে যাই, রানাকে বাইতে লয়ে যাই। আয়, 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 চল আয়, আয়, আয়। রানার ঘরে দিকে মনে কি লেগে তার ছাগল বানাই যায়, এটাই করছি। আয় আয়। শোনো না, তুমি তো বললা না যে কত দামে বিক্রি করছো ছাগলটা? চাচি ছাগলটা চাইছে রাস্তা থেকেই, তারে দিয়েছি, এখন যাবো তার কাছে টাকার লিগে। তার মানে তুমি টাকা নিয়ে আসো নাই? না, চাচি কইলো বিকালে আমাকে বাড়িতে যাইও, তখন টাকাটা নিয়ে এসো। দেখো টাকাটা তোমার নেওয়াটা উচিত ছিল, কারণ ছাগল তখন নাও থাকতে পারে, তাই না? নাও থাকতে পারে মানে? নাও থাকতে পারে মানে বুঝো নাই? আসলে ছাগলটা তো হারিয়েও যেতে পারে, ছাগলটা কেউ চুরি করে নিয়ে যেতে পারে, আবার ছাগল চাষি অন্য কারো কাছে বেঁচে দিতে পারে, ছাগল দৌড়ে পালেও যেতে পারে। এর জন্য বলছিলাম, অন্য কিছু ভাবো কেন? ও এই কথা, আচ্ছা সবই বুঝলাম। তোমার হাতে দাদার লাঠি কেন? দাদা মানে আমার দাদা শ্বশুর, তার লাঠি আমার হাতে কেন বলো তো? ও এই যে ময়লা পড়ছিল, আর বুড়া মানুষটা মারা গেছে, তো তার এই স্মৃতিটা দেখি আর ভাবি কত ভালো মানুষ আছিল। ময়লা পড়ছে, ময়লা মুছাছি। ঠিক আছে, মুছা টুছা আবার ঘরে রেখে দিও। আয়, রানা বাইতে না? ও চাচা, কি ব্যাপার আপনার কাছে ছাগল কেন? ছাগলকে কি লেগে আমার কাছে, এটা আমি কইতাছি। এই তোমার বউ তো মনে হয় আমার থেকে ভালো কইতে পারে, তোমার বউরে জিগাও ছাগলটা আমার কাছে কে? চাচা আমি তো কিছু বুঝতে পারতেছি না, আমি তো ছাগলটা বিক্রি করছি ওই চাচির কাছে, ওই আপনার পাশের বাসার যে তার কাছে। হ্যাঁ, ওই যে আমার সোহাগী বোনের কাছে, হ্যাঁ। তাই না? সোহাগী বোনের লগে ছাগলের কথা কয়, এর লেগে ওরে কথা কইতে কইতে ওর মাথা খারাপ করে নিয়েছে। আমি গেছি কাল, কইছে আমার নাতির মুসলমান অনুষ্ঠান, তো আমি কোন ছাগলটা আমার দিয়ে আমি রান্নার টাকা দিয়ে দিব না, বুঝাবে করুম মানে ছাগল তো আমার লগে কথা কয়, এমন কথা শুরু আমার মাথাটা বিগড়ে ফেলাইছে। ওখানে ছাগল কইতেছে ওই নাকি তোর বই, তোর বউ বলে ওরা জাদুতে ছাগল বানাইছে। আমি তো কিছু বুঝতেছি না চাচা। এই ক অনেক তোর ভাই সামনে ক। ও ভাই, আমি তোমার বোন। শুনছাস? তোমা এটা তুমি কি করছো আর কেমনে করছো? এই মুহূর্তে আমার বোনের মানুষ বানাও। ইয়ে মানে আর কোনো মানে নাই, এই মুহূর্তে তোমার মানুষ বানাও। বানাইতেছি। ছাগল বলে মানুষ হয়? ছাগল তুই আমার ননদ হইয়া যা।
আমি মানুষ এসেছি। বোন তোর এই অবস্থা কেন? আর তোমার এসব তুমি কেমনে কি করলা? ইয়ে মানে এই এত মানে করতেছো কেন? কেমনে কি করছো তাই বলো। আমি আসলে ঘর গুছানোর সময় আমার দাদা শ্বশুরের এই লাঠিটা পাইছিলাম, পরে রাইখা দিছিলাম। পরে আজকে যখন ঘরে যে মানে উঠানে দিকতে ঝাড়ু দিতেছি, তোমার বোন এসে ভাত চায়, এই কাজ দেয় ওই কাজ দেয়, মাথা গরম হয়ে গেছে। পরে এই লাঠি নিয়ে বেড়াওয়ার পরে ও বলে যে এরা দেয় নাকি, যা বলে বাড়ি দিমু তাই হবো। তারপরে ওরা ছাগল বানাই দিছিল। এটা তুমি কোনো কাজ করছো? আমার বোনটার তুমি ছাগল বানাই দিছো। আমি তো আর যদি অন্য জায়গায় বিক্রি করে দিতাম তাহলে আমার বোনটার খুঁজে পাইতাম না। আচ্ছা আচ্ছা, আপনি যদি সময় মতো ছাগলটা না নিয়ে যেতেন তাহলে তোমার বোনটার কোনোদিন ফেরত পাইতাম না। আমার আর কোনোদিন ফেরত চাইতাও না। উনি তো কালকে আমারে ছুরির নিচে দিত। আরে বাবারে, আমি তো চোরের নিচে দিমই। আমার বাড়িতে যে অনুষ্ঠান, আমি তো ছাগল কিনতে যেতে ধরেছিলাম, তারপরে সোহাগী বোনের থেকে ছাগলটা লয়ে গেলাম। যাই, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি ওর বোনটার ফেরত পাচ্ছি। আর এই যে বৌমা, তোমার আমি একটা কথা কই, বাড়িতে আগে দাদার আমলের পুরানা কোনো জিনিসপত্র থাকলে ওগুলিতে বাহাদুরি দেখাইতে হয় না, ওটি যত্ন করে বাড়িতে রেখে দিতে হয়, বুঝছো? দাও লাঠিটা দাও। আজকে থেকে তুমি এই লাঠিটা ধরবা না। ভালো কাজ যদি ব্যবহার করতে না পারো জিনিস, তাহলে সেই জিনিসগুলো অপ্রয়োজনে ব্যবহার করবা না কোনোদিন। এটা না বাবা, তুমি এটা তোমার সযত্নে রেখে দিও, এই সমস্ত কাজে ব্যবহার করতে নেই। ঠিক আছে চাচা। তাহলে বাবা আমি যাই, আচ্ছা ঠিক আছে, জানাবো। আমার বাড়িতে কালকে অনুষ্ঠান, মেলা কাম পড়ে রয়েছে, গেলাম আমি। এই আমার বোনের কাছে মাপ চা। আমারে মাফ করে দে। হয়েছে আর মাছ খাওয়া লাগবো না। আরে দাও